ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ডাকেন, হে হতভাগা জীব, আমি আছি তোমাদের পাশে, তোমাদের ভয় নেই, আমার চরণে শরণ নাও। আমার চরণে শরণ নিলে আমি তোমাদের কোনো তাপ লাগতে দেব না, সমস্ত ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত করব। হে ভগবান, তুমি ডাকো আর আমি বলি সময় নেই। তুমি প্রতিদিন দরজা খোলো আর আমি মোবাইল স্ক্রলে ব্যস্ত। তুমি চোখের জল ফেলো আর আমি জগতের হাসির পিছনে ছুটি। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি প্রেমের অবতার, তিনি প্রতিদিন আমাদের ডাকেন, কিন্তু আমরা বলি এখন না, পরে আসব। ভগবান কাউকে ছাড়েন না। ক্ষুদ্র নগণ্য জীবকেও তিনি অনেক ভালোবাসেন। ওই যে মলমূত্রের ভেতরে কীট আছে, যেটা হাতে নিলেও আপনাকে স্নান করতে হবে, সেই জীবকে পর্যন্ত তিনি ভালোবাসেন। ওই ক্ষুদ্র জীবের মধ্যে আত্মারূপে থেকেও তিনি এ জগৎকে জানাচ্ছেন, এই জীব, আমি তোমাকেও পরিত্যাগ করিনি, তোমার ভেতরে আমি আত্মারূপে থেকে জানাচ্ছে, এই জগতে আমি তোমার মতো ক্ষুদ্র জীবকেও ত্যাগ করিনি। কবে তুমি ক্রমে ক্রমে মনুষ্য জন্ম পেয়ে আমার ভজন করে কবে তুমি আমার কাছে চলে আসবে? একবার এক ভক্ত প্রশ্ন করলেন, প্রভু, কেউ যদি তোমার কথা শুনতেই না চায়? তখন শ্রীলা ভক্তি সিদ্ধান্ত স্বামী প্রভুপাদ বললেন, তবুও বলো, তবুও শোনাও। যদি কেউ না শোনে তবে চার দেওয়াল শুনবে। এই কৃষ্ণ কথা কখনো বিফল হয় না, কারণ এটি কৃষ্ণ স্বয়ং। তার নাম, তার কথা, তার লীলা, এই সবই তাঁরই রূপ। শাস্ত্রে বলা হয়েছে, একবার কৃষ্ণ নাম কানে গেলেই সে নাম হারায় না। হয়তো আজ নয়, কিন্তু কোনো না কোনো জন্মে সেই ব্যক্তি কৃষ্ণ পথে ফিরে আসবেই। ভাগবত বলছেন, যারা কুকুর, শূকর, উট ও গর্ধবের মতো, তারা ভগবানের কথা শুনবে না। তারা শুনবে লোক দুনিয়ার গর্বের গল্প, অহংকারের গল্প, ভোগের গল্প। আর আমরা সেই সব গল্পে হারিয়ে যাই, কিন্তু কৃষ্ণ কথা এড়িয়ে যাই। কেননা কৃষ্ণ কথা শুনলে অন্তর কেঁপে ওঠে, অহংকার ভেঙে যায়, চোখ ভিজে যায়। একজন শুদ্ধ ভক্তের শক্তি কেমন জানেন? বিদেশের রাস্তায় এক বৃদ্ধ ভক্ত বাজারের ফেলে দেওয়া শাকসবজি কুড়িয়ে এনে স্নান করিয়ে রান্না করে প্রভুর কাছে নিবেদন করেন কৃষ্ণপ্রসাদ। সেই প্রসাদ বিতরণ করতে করতে শত শত মানুষ কেঁদে ফেলেছে, কৃষ্ণ নাম ধরেছে। একজন শুদ্ধ ভক্তই পারে সারা পৃথিবীকে কৃষ্ণের দিকে ফেরাতে। যেখানে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত জন্মায়, তার ৮ যোজন মাটি পবিত্র হয়ে যায়। যে গৃহে শুদ্ধ ভক্তের জন্ম হয়, সেই গৃহে যারা অধিবাস করে তাদেরকেও মুক্তি করতে পারে একজন শুদ্ধ ভক্ত। আপনারা কি জানেন, শাস্ত্রে বলা হয়েছে, যেখানে একজন শুদ্ধ ভক্ত থাকেন সেখানে ৪০ কিলোমিটার জুড়ে ভূমি পবিত্র হয়ে যায়, তার স্পর্শে বাতাসও কৃষ্ণময় হয়ে যায়। আজ আমরা বলি সময় নেই কৃষ্ণ, আমার অফিস, আমার ব্যবসা, আমার মোবাইল, আমার পরিবার। কিন্তু ভগবান বললেন, তুমি সময় যদি না পাও তবে মনে মনে আমাকে সেবা করো, দিনান্তে একবার আমার নাম করো। যেখানে আমার নাম হয় সেখানে আমার নাম শ্রবণ করো। সময় যদি না পাই তবে মনে মনে তাকে ডাকো। ভগবান বললেন, আমি তাতেই সন্তুষ্ট। এমন করুণার ভগবান আর কোথাও নাই। আমরা তো এখন সবাই ব্যস্ত, আমরা অফিস করি, অনেক কাজে লিপ্ত থাকি, আমাদের নাম করার সময় নেই। বেশিরভাগ মানুষ এই কথা বলে, কিন্তু মৃত্যুর সময় এই সব থাকবে না, থাকবেন শুধু ভগবান। আর তখন হয়তো আমরাই বলবো, একবার নাম নিতে দাও কৃষ্ণ, কিন্তু হয়তো তখন আর জীব চলবে না। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, যারে দেখো তারেই কহ কৃষ্ণ উপদেশ। কারণ কৃষ্ণ কথা শুধু কথা নয়, এটা হৃদয়ে পরিবর্তনের শক্তি। যদি এক ভক্ত প্রতিবেশীদের মাঝে কৃষ্ণ ভাব ছড়ান, তাহলে সেই গলির বাতাসও গাইতে শুরু করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একজন শুদ্ধ ভক্ত যদি একটি ঘরে থাকেন,
তবে সেই পরিবারের প্রতিটি সদস্য ভগবানের কৃপায় মুক্তি লাভ করতে পারে। আজ থেকে অন্তত একবার সময় দিন তাকে, যিনি কোটি জন্ম ধরে আপনার জন্য অপেক্ষা করে আছেন। আপনি বলুন, প্রভু, আমি এসেছি, এবার তুমি আমায় ধরো। এক ফোঁটা অশ্রু, একটি নিঃশ্বাস, একবার নাম, এইটুকুই যথেষ্ট। ভগবান কাছে আসবেন। তুমি ডাকো কৃষ্ণকে, তিনি সাড়া দেবেন। তুমি কান্না করো, তিনি হৃদয়ে আসবেন। তুমি দাও সময়, তুমি তাকে পাবে, কারণ তিনিই একমাত্র প্রকৃত প্রিয়জন। আমরা কি সত্যি ঈশ্বরকে ভালোবাসি, না কেবল তার আশীর্বাদ চাই? প্রেম কি চাওয়া, প্রেম কি পাওয়া, নাকি প্রেম শুধুই দেওয়া? আজ আমরা সবাই ভগবানকে ডাকি, কিন্তু প্রশ্ন হল, ডাকি কি তার জন্য, নাকি ডাকি শুধুই নিজের জন্য? হাজার মন্ত্র, হাজার পূজা, হাজার জপের মালা হাতে ধরে আমরা বলি, ঠাকুর আমার চাকরি হোক, ঠাকুর আমার মেয়ের যেন বিয়ে হয়, ঠাকুর রোগ মুক্তি দাও। কিন্তু খুব কম মানুষ বলে, ঠাকুর তুমি আছো, এইটুকুই আমার পরম প্রাপ্তি। তুমি থাকো, আমি কেঁদে কেঁদে তোমার পায়ে মাথা রাখব। প্রভু, তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? কি করলে প্রভু খুশি হবে, প্রভু আনন্দ পাবে, সে কথা আমরা ভগবানকে জিজ্ঞাসা করি না। ভক্তি যদি বিনিময়ের জন্য হয়, তবে তা ব্যবসা, প্রেম নয়। ভগবানের সঙ্গে যদি শুধুই দরকষাকষি চলে, তবে সে কী রকম প্রেম? একজন মা যখন সন্তানকে ভালোবাসেন, সে কি ছেলের চাকরির জন্য ভালোবাসে? সে কি প্রতিদান চায়? না, সে শুধু বলে, তুই থাক, তোর মুখ দেখি, তবেই আমি বাঁচি। আমরা ভগবানের মুখ দেখি কবে শেষবার? তাকে নিঃস্বার্থভাবে ডেকেছি কবে? একবার ভাবুন, একদিন যদি ঈশ্বর স্বপ্নে এসে বলেন, তোমাকে আমি কিছুই দেব না, কেবল সারা জীবন পাশে থাকব, তুমি কি তবুও বলবে, হ্যাঁ প্রভু, আমি তাতেই খুশি? নাকি বলবে, তাহলে আর দরকার নেই? আমাদের বেশিরভাগ মানুষ ভগবানের কাছ থেকে কামনা বাসনা চায়। একটা কথা মনে রাখুন, ভগবানের কাছে কিছু চাইলে তিনি কখনো দেবেন না। দেবদেবী দিতে পারেন, কিন্তু ভগবান সহসাই কিছু দেবেন না। বাবার কাছে ছোট্ট শিশু যদি ধারালো ব্লেড চায়, বাবা কখনো শিশু সন্তানকে দেবেন না, কিন্তু দোকানদার দিতে পারেন। দোকানদার অর্থাৎ দেবদেবী। ছোট্ট সন্তানের হাতে ব্লেড দিলে তার ক্ষতি হতে পারে জেনে বাবা কখনো তার হাতে ব্লেড দেবেন না। এই জন্য ভগবানের কাছে কোনো কামনা বাসনা চাওয়া আমাদের উচিত নয়, কারণ তিনি প্রেমের দেবতা, করুণার ঠাকুর। কামনা বাসনা পূরণ করবার জন্য দেবদেবী আছে, তাদের কাছে যান, তারা আপনার মনোবাসনা পূর্ণ করবেন। ভগবান যেন আমাদের এটিএম না হয়ে যান, জরুরি প্রয়োজনে শুধু গিয়ে টাকা তোলা হয়। ভগবান যেন হুইল চেয়ারে বসা বৃদ্ধ বাবা না হন, যাকে কেউ পাশে চায় না যতক্ষণ না কিছু পাওয়া যায়। সেই ভক্তিই আসল, যেখানে কিছু চাওয়া নেই, শুধুই চোখের জল আর নামস্মরণ। যেখানে প্রেম আছে, প্রেমে ব্যাকুলতা আছে, কিন্তু প্রত্যাশা নেই। ভগবান বলেছিলেন, ভক্ত যদি চায় কিছু আমি দিই, কিন্তু যে কিছু না চায়, শুধুই আমায় চায়, আমি নিজেই হয়ে যাই তার। তাই আজ নিজের মনকে প্রশ্ন করো, আমি কি সত্যি ঈশ্বরকে ভালোবাসি, নাকি আমি কেবল ঈশ্বরকে ব্যবহার করি? ভালোবাসা চাইলে ভালোবেসে দাও, ভগবানকে চাইলে ভগবানকে খোঁজো, তার দয়াকে নয়। যেদিন তুমি কাঁদবে শুধুই তার জন্য, সেদিন ভগবান নিজেই কাঁদবেন তোমার জন্য। ভক্তি মানে শর্তহীন প্রেম, যেখানে প্রার্থনা নয়, আছে আত্মসমর্পণ। যেখানে কিছু চাওয়া নেই, আছে কেবল তার পায়ে মাথা রেখে চোখ বুজে বলা, তুমি ছাড়া আমার কিচ্ছু চাই না প্রভু। রাতের গভীর নীরবতায়
কেউ যখন চোখের জলে ভেসে যায় তখন কি কেউ দেখে? যখন কাঁপা কণ্ঠে কেউ বলে, হে ভগবান, আমি আর পারছি না, তখন কি কেউ শোনে? দর্শক বন্ধু, আমরা অনেকেই এই প্রশ্ন করি। ভগবান কি সত্যি আমাদের কথা শোনেন? আজ সেই প্রশ্নের জবাবে আমি আপনাকে নিয়ে যেতে চাই এক নিঃসঙ্গ হৃদয়ের ভাঙা প্রার্থনায়। এক মা, এক বিধবা মা প্রতিদিন পুঁজি করে রাখেন এক মুঠো ভাত সন্তানের জন্য, যাকে সে হারিয়েছে বছর 5 আগে। সে জানে সন্তান আর ফিরবে না, তবু প্রতিদিন সন্ধ্যায় সে সন্তানের ছবি সামনে রেখে বলে, আজ তোর প্রিয় শুক্তো রেঁধেছি, খেতে এসো বাবা। এটা পাগলামি নাকি ভক্তি? না প্রভু, এটা সেই মায়ের ঈশ্বরের প্রতি অবিচল প্রেম। কেননা সে জানে যে ভালোবাসা অন্তর থেকে উঠে আসে তা ঈশ্বর শুনবেনই। ভগবান কি আমাদের কথা শোনেন? হ্যাঁ, শোনেন, কিন্তু মানুষের কানে নয়, হৃদয়ের কান দিয়ে। তুমি যখন একা ভেঙে পড়েছ, চারপাশে কেউ নেই, তখনও কারো হাত তোমার কাঁধে পড়ে। কেউ বলে না, কিন্তু তুমি শুনে ফেলো, আমি আছি আমার সন্তান, কেঁদিস না। সে ভগবানই তো। শাস্ত্রে আছে, যঃ স্মরতি স তস্য হৃদি তিষ্ঠতি। যে ভগবানের কথা মনে করে, ভগবান তার হৃদয়েই বাস করেন। তবে আমরা ভুল করে বসি। আমরা ভাবি প্রার্থনা করলেই ফল মিলবে। না প্রিয়জন, ভগবান ফল দেন না, ভগবান নিজেকে দেন। আর সেই প্রাপ্তি কোটি কোটি টাকার থেকেও বড়। কারণ যখন তুমি একা পড়ে যাও আর কেউ পাশে থাকে না, তখন ভগবানের স্পর্শই একমাত্র শান্তি। তুমি যদি আজও ভাবো আমার কথা কেউ শুনছে না, তবে একবার শুধু চোখ বন্ধ করো আর বলো, ঠাকুর, আজ আমায় একটু জড়িয়ে ধরো। তুমি অনুভব করবে একটা কোমল হাত তোমার চোখের জল মুছিয়ে দিচ্ছে। তুমি শুনতে পাবে, আমি তো তোর মধ্যেই আছি রে, তুই কাঁদিস না, আমি তো কখনো তোকে ছাড়িনি। তাই ভগবান যদি কিছু না বলেন, তা মানে এই নয় যে তিনি চুপ। তিনি গভীরভাবে শুনছেন, অনুভব করছেন, আর সঠিক সময়ে এমন উপহার দেবেন যা তুমি কল্পনাও করোনি। তুমি শুধু ডেকেই যাও, কারণ ডাক সঠিক হলে সাড়া দিতেই হয় তাকে। আজকের এই ভিডিও যদি আপনার হৃদয়ে প্রেম ও ভক্তির আলো জ্বালাতে পারে, তবে সেটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। আর কমেন্টে লিখে ফেলুন, ভগবান, আমি জানি তুমি আছো।